গাছের গোড়ায় ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর যজ্ঞ ঘুম থেকে উঠে বলতে থাকে, আরে আরে, বুঝতেই পারলাম না যে কখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে যদি কণিকার জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়ে না যেতে পারি, তাহলে কণিকা আমাকে ছেড়ে চলে যাবে। এখন আমি কি করব? যজ্ঞ এদিক ওদিক পায়চারি করতে থাকে। এখন তো আবার খাবার খুঁজতে পারবো না। যাই, কাউকে বোকা বানিয়ে খাবার নিয়ে আসি। যজ্ঞ উঠতে উঠতে কবুতরের বাড়িতে প্রবেশ করে। কি ব্যাপার যজ্ঞ? এই সন্ধ্যায় হাঁপাতে হাঁপাতে আসলি যে, কি হয়েছে বল আমাকে। কবুতর আমার বন্ধু, আমাকে বাঁচা, নয়তো আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে বন্ধু। মান সম্মান ধুলোয় মিশে যাবে মানে? কিন্তু কেন, কি হয়েছে বলতো আমাকে। কবুতর বন্ধু, আমার মামা এসেছে আমার বাড়িতে, আর আজকে আমাদের ঘরে কোনো খাবার নেই। মামাকে খাবার দিতে না পারলে বড় অসম্মান হতে হবে রে। বন্ধু, তোর ঘরে যদি কোনো খাবার থাকে তাহলে আমাকে দিয়ে বাঁচা রে বন্ধু। যজ্ঞ অনেক কাকুতি মিনতি করে। তা দেখে কবুতরের অনেক মায়া হয়। আরে শান্ত হ, আমার ঘরে দুটো পাকা ফল আছে, আমি দিচ্ছি, দাঁড়া। তোকে অনেক ধন্যবাদ রে, আমি তোর এই ঋণ কোনোদিনও ভুলবো না। যজ্ঞ ফল নিয়ে উঠতে থাকে আর হাসতে হাসতে বলতে থাকে, বোকা কবুতর আমার মিথ্যাটা বুঝতে পারলো না। আজ তো মিষ্টি বড় বড় ফলগুলো মজা করে খাবো, হা হা হা। যজ্ঞ বাড়িতে এসে কণিকাকে সবটা খুলে বলে। সব শুনে কণিকা অনেক খুশি হয়। এই না হলে আমার সুন্দর স্বামী, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। ফল দাও, দাও দাও, ফলগুলো আমাকে দাও। ওরা দুজন ফল খায়। এভাবে রোজ যজ্ঞ কণিকা বনের পাখিদের কাছ থেকে মিথ্যে বলে খাবার নিয়ে যেত। একদিন টুনির মেয়ে টুকি বনে উঠতে থাকে। মাকে তো অনেক জোর গলায় বললাম যে আজকে আমি নিজের খাবার নিজেই খুঁজবো, কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারই তো পেলাম না। মা আজ আমাকে অনেক লজ্জা দিবি তুই। টুকি একটা গাছের গোড়ায় এসে দাঁড়ায়। টুকি তার সামনে একটা অদ্ভুত ছোট ধরনের গাছ দেখে। আরে এটা কি ধরনের গাছ? এমন অদ্ভুত গাছ তো আমি কখনো দেখিনি। গাছটার পাতা সবুজের পরিবর্তে লাল রং। আমি বরং এই গাছটা বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। কি সুন্দর দেখতে। টুকি গাছটা নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সবটা খুলে বলে। গাছটা তো দেখতে অনেক সুন্দর রে মা, চল আমরা এই গাছটা আমাদের উঠোনে রোপণ করব। ওরা দুই মামি মিলে গাছটা উঠোনে রোপণ করে। টুনি টুকি গাছটার অনেক যত্ন করত। একদিন সকালে ঘুম থেকে উঠে টুকি গাছটা দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ গাছটাতে হাঁসের ডিম ধরেছিল। এ কি? আমি কি দেখছি গাছে হাসির ডিম? মা, ও মা, এদিকে এসে দেখি যাও, কি অদ্ভুত ঘটনা ঘটেছে। মা, এ কি? এ আমি কি দেখছি? গাছে ফলের পরিবর্তে হাঁসের ডিম, এ কি করে সম্ভব রে মা? আমার মনে হয় এই গাছটা জাদুই শক্তি সম্পন্ন, তাই তো এর পাতাগুলো লাল আর হাসির ডিমও ধরেছে। এরা যখন কথা বলছিল তখন দূর থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে আসে। ভয় পাস না তোরা, আমি একটা জাদুই হাঁস ছিলাম। এই গাছটা আমারই শেষ চিহ্ন, তাই এই গাছে হাসির ডিম ধরেছে। তোরা এই গাছকে আগলে রাখিস। এটা একটা আশীর্বাদ রে টুকিমা, আমাদের আর কোনো অভাব থাকবে না। আজ থেকে আমরা এই গাছের হাঁসের ডিম বিক্রি করে সংসার চালাবো। টুকিমা, ঝুড়িটা নিয়ে আয়, ডিম বিক্রি করতে বনে বের হব আমি। যা। টুকি টুনিকে ঝুড়ি নিয়ে এসে দেয়। টুনি গাছ থেকে ডিম পেড়ে বনে বিক্রি করতে বেরিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ জানো, টুনির
গাছ আছে, ওই গাছে ফলের পরিবর্তে হাঁসের ডিম ধরে, আর সেই হাঁসের ডিম বিক্রি করে টুনি অনেক সুখে দিন কাটাচ্ছে। যজ্ঞ, আমার অনেক ডিম খেতে ইচ্ছে করছে, আমাকে টুনির উঠান থেকে ডিম এনে দাও। আমারও ডিম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার তো কোনো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, তোমার তো বুদ্ধি আছে, যাও গিয়ে ভুলভাল বুঝিয়ে ডিম নিয়ে এসো। টুনি বোন, শুনেছি তোর গাছে নাকি হাঁসের ডিম ধরেছে। টুনি, কণিকার না খুবই পেট ব্যথা, ডাক্তার তোতা বলেছে কণিকাকে হাঁসের ডিম খাওয়ালে পেট ব্যথা কমে যাবে, কিন্তু ডিম কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই। তুই দয়া করে আমাকে কয়েকটা ডিম দে বোন, তুই ডিম না দিলে আমার কণিকা যে বাঁচবে না। না না, আমি এক্ষুনি ডিম দিচ্ছি, কণিকা দিদির কিচ্ছু হবে না। এরপর টুনি যজ্ঞকে ডিম দেয়। যজ্ঞ ডিম নিয়ে কণিকার কাছে যায়। আর কণিকাকে সবটা বলে। টুনি বোকা হয়েছে আমার বুদ্ধির কাছে। যাও কণিকা, ডিমগুলো ভেজে নিয়ে এসো, অনেক মজা করে ডিম ভাজি খাবো। যাও যাও। আরে বাহ, ডিম ভাজি খেতে তো অনেক মজা হয়েছে। যজ্ঞ, আজ থেকে তুমি রোজ টুনির গাছে হাঁসের ডিম চুরি করে আনবে, আর আমরা এইভাবে ভেজে খাবো। হ্যাঁ হ্যাঁ কণিকা, এটা তুমি ঠিক বলেছো, আজ রাত থেকে মিশন শুরু করব। যজ্ঞ কাক রাতের বেলা চুপি চুপি এসে টুনির হাঁসের ডিম চুরি করে নিয়ে যায়। যজ্ঞর হাতে এক ঝুড়ি হাঁসের ডিম দেখে কণিকা বলতে থাকে, যজ্ঞ, কাল সকালে তো আমাদের বাড়িতে ডিম ভাজির পার্টি হবে, সকালবেলার কথা ভাবতেই আমার অনেক মজা লাগছে গো। অনেক রাত হয়েছে, চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। এভাবে রোজ রাতে যজ্ঞ টুনির গাছের হাঁসের ডিম চুরি করে। একদিন টুনি তার গাছের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমার কাছে ডিম দিন দিন কমছে কেন? আমি তো এখন ঠিক মতো ডিম বিক্রি করতে পারছি না। তবে কি কেউ চুরি করছে আমার এই হাঁসের ডিমগুলো? না না, তা কি করে সম্ভব? এমন পাখি তো আমাদের বনে একটাও নেই। টুনি আর কিছু না বলে হাতে থাকা ঝুড়িটায় ডিম তুলে নেয় আর বনের দিকে উঠতে থাকে। টুনি যজ্ঞ আর কণিকার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। টুনি ওদের বাড়ির সামনে অনেকগুলো হাঁসের ডিমের খোলস দেখতে পায়। এ কি, এদের বাড়ির সামনে এত হাঁসের ডিমের খোলস কেন? এরা তো আমার কাছ থেকে কোনোদিনও ডিম কিনে নেয়নি। তাহলে কি এরাই আমার ডিম চুরি করছে? না না, আজকে তো আমাকে সবটা দেখতেই হবে। রাতের বেলা টুনি একটা লাঠি হাতে বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, আমি না ওই গাছটা দেখিনি, আজকে আমি তোমার সাথে যাবই। ঠিক আছে, দেরি করো না, তাড়াতাড়ি চলো। ওরা উড়ে টুনির হাঁসের ডিমের গাছের কাছে যায়। ওরা যেই না ডিমে হাত দিতে ধরে, তখনই টুনি পাশ থেকে ওদের মারতে থাকে। শয়তান কালো কাক চোরেদের দল, মিথ্যে বলে বলে সবার কাছ থেকে খাবার নিয়েও ওদের স্বাদ মেটেনি, তাই না রে? এখন আবার চুরি করতে শুরু করেছিস? আজ তো তোদের মেরে আমি তক্তা বানাবো রে। টুনি, আমাকে মারিস না, আমি কিছুই জানি না, এই যজ্ঞ সবটা জানে। আমাকে ছেড়ে দে বোন, যত খুশি যজ্ঞকে মার। আরে কি বলছো এসব? চুপ করো আর পালাতে চেষ্টা করো। টুনি ওদের মারতেই থাকে। যজ্ঞ কণিকা মার খেয়ে আহত হয়ে ওখান থেকে কোনো রকমে ছুটতে পালিয়ে উঠতে থাকে। কণিকা, আমি আর কখনো চুরি করব না, আমার শিক্ষা হয়ে গেছে।
এরপর থেকে যজ্ঞ আর কণিকা কোনোদিনও এমন কাজ করতো না। এরপর থেকে ওরা সবাই অনেক সুখে বসবাস করতে থাকে।